हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे दुर्गापुजोर समय अर्थात 2024 दुर्गापुजो उत्सव पालित होच्छे, जेटी बांगाली हिंदू धर्मेर सबथेके बिराट उत्सव এই दुर्गा उत्सवटी। আর এই দুর্গা উৎসব মহাষষ্ঠী থেকে দশমীর দিন অবশ্যই শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠানের সময় অবশ্যই আপনারা এই লবণের সহজ ক্রিয়াকলাপটি অবশ্যই আপনার গৃহে অবশ্যই করবেন। এর ফলে পরিবারে সর্বদা শুভ শক্তির আগমন হবে এবং যত ধরনের অশুভ শক্তি রয়েছে মা দেবীর কৃপায় অবশ্যই অশুভ শক্তির বিনাশ হবে আপনার গৃহ থেকে। এর ফলে আপনার পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি এবং অশুভ শক্তি থেকে চিরতরের মুক্ত পাবেন এবং যে কোনো কর্মে সফলতা লাভ করবেন আপনারা অর্থাৎ আপনার সকল পরিবারের সদস্যরা। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। এই দুর্গাপুজোর মহাষষ্ঠী থেকে দশমীর পর্যন্ত এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করতে পারেন, এই লবণের সহজ ক্রিয়াকলাপটি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওতে। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়। এই 5টি দিন যথাক্রম দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনা অমাবস্যাটির নাম মহালয়া। এই মহালয়ার পর থেকে দেবীপক্ষের দিন শুরু হয়। এই দিন সনাতনীরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেবীপক্ষের শেষ দিন হলো কোজাগরী পূর্ণিমা। এই দিন সনাতন ধর্মাবলম্বীদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়। কোথাও কোথাও 15 দিন ধরে দুর্গাপুজো পালিত হয়। সেই ক্ষেত্রে মহালয়ার আগে নবমী তিথিতে পুজো শুরু হয়। কালিকা পুরাণে বলা হয়েছে অষ্টদশ ভুজা মহিষাসুর মর্দিনী উগ্র চণ্ডা তথা 10 ভুজার বোধন করা হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে। ষোড়শ ভুজা ভগবতী ভদ্রকালী বোধন করা হবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং চতুর্ভুজা ও 10 ভুজা মহিষাসুর মর্দিনী বিগ্রহের বোধন করা হবে যথাক্রম শুক্ল প্রতিপদে এবং শুক্ল ষষ্ঠীতে। অকাল বোধন হলো দুর্গাপুজোর প্রারম্ভিক অনুষ্ঠান। কালিকা পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পুজো করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকে, তাই এই সময়টি তাদের পুজো যথাযথ সময় হয় না। অকালের পুজো বলা হয়, তাই এই পুজোর নাম অকাল বোধন। এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পুজো করেছিলেন। কৃত্তিবাস তার রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দুর্গার বোধন ও পুজো করেছিলেন। তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণের রামচন্দ্রকৃত দুর্গাপুজো কোনো উল্লেখ করেনি। উপরন্তু রামায়ণের অন্যান্য অনুবাদের কোনো উল্লেখ পাওয়া যায়নি। তবে অবশ্যই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতিশাস্ত্র সমূহে শরৎকালী দুর্গাপুজোর বিধান দেওয়া রয়েছে। দেবী দুর্গা শম্ভু ঋষম্ভুকে হত্যা করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। দেবদেবতাদের রক্ষা করার জন্য তিনি শম্ভু নিঃশম্ভু অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করে তিনি এই মহালয়ের পর থেকে দেবী 10 দিনের জন্য মর্তে লোকে অবস্থান করেন অর্থাৎ অবতরণ করেন। আর এই সময় দেবী দুর্গার পুজো অনুষ্ঠান করা হয়ে থাকে। যেদিন দেবী দুর্গার আগমন ও প্রস্থান হয় সেই দিনটিকে একটি অশুভ বলে মনে করা হয়। যে যদি সে একটা ঘোড়ায় চড়ে আসে তবে এটি আসন্ন যুদ্ধ এবং অশান্তির নির্দেশ করে। সেখানে সে যদি একটি হাতিতে আসে তবে এটি সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। একইভাবে একটি নৌকায় তার প্রস্থান প্রচুর বৃষ্টি এবং একটি ভালো ফসলের ইঙ্গিত দেয়। দুর্গাপুজো সব উৎসবের চেয়ে বিশাল বড় একটি উৎসব। এটি বিশ্বাস, ঐক্য এবং মন্দের উপর ভালো বিজয়ের উদযাপন করা হয়। প্রতিটি আচার অনুষ্ঠান ভক্তদের ঐশ্বরিক মধ্যে সংযোগ আরও গভীর করে, সম্প্রদায়ের অনুভূতি এবং ভক্তির সীমানা অতিক্রম করে। আর সকল ভক্তরা অবশ্যই এই শুভ উৎসবের দিন অবশ্যই আপনারা লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই আপনার গৃহে অবশ্যই করবেন পঞ্চমী থেকে দশমী দিন পর্যন্ত। প্রথমে বলে রাখি, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরানোর, পজিটিভ এনার্জি তো প্রবাহিত করার নানান ক্রিয়াকলাপ রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই ক্রিয়াকলাপটি অবশ্যই মা দেবী দুর্গার কৃপায় যদি বাড়িতে এই লবণের ক্রিয়াকলাপটি করতে পারেন এই শুভ দিনে পঞ্চমী থেকে দশমী দিন পর্যন্ত, তাহলে অবশ্যই বাড়ি থেকে সমস্ত ধরনের কুপ্রভাব শক্তি, নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি অবশ্যই মা দেবীর কৃপায় বর্ষিত হবে।
এর ফলে বাড়ির সকলেই শরীর সুস্থ থাকবে এবং যে কোনো কর্মে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে। অবশ্যই এই 5 দিন দেবী দুর্গার আরাধনার দিন, তাই অবশ্যই আপনারা এই 5 দিনের মধ্যে যে কোনো দিনে অবশ্যই একটি কাঁচের বাটির মধ্যে অল্পটুকু লবণ নেবেন, তার মধ্যে 4 থেকে 5টা লবঙ্গ রাখবেন। এই বাটিটা ঘরের একটি কোণে রেখে দিবেন। এর ফলে বাড়িতে অর্থ সমাগম হবে এবং বাড়িতে মা দেবীর কৃপায় পজিটিভ এনার্জি বাড়বে এবং শুভ শক্তির প্রভাব বাড়ায়, পরিবারে সুখ শান্তি সারা বছরের মতো বর্ষিত থাকে। বাড়ির বিভিন্ন কোণায় লবঙ্গ নুন জল ছিটিয়ে দিলে এক ধরনের সুগন্ধি বাড়ি ভরে যাবে। এর ফলে গোটা বাড়িতে সুখ থাকবে। এই দিন অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা দেবী দুর্গার আরাধনা করে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন। অবশ্যই বাড়ির কোণায় লবঙ্গ এবং নুন জল ছিটিয়ে দিলে অবশ্যই মা দেবী দুর্গার কৃপায় আপনাদের বাড়িতে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কখনো যদি নিজেকে ক্লান্ত হতাশ অবাধগ্রস্ত মনে হয় তাহলে অবশ্যই স্নানের জলে অর্থাৎ এই দিন সকালে স্নান করার সময় অবশ্যই আপনারা স্নানের জলে একটু নুন মিশিয়ে সেই জলে স্নান করে নেবেন। এরপর অবশ্যই আপনারা মা দেবী দুর্গার 108 বার এই মন্ত্রটি জপ করতে পারেন। প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন। এর ফলে আপনার এনার্জি বাড়বে, ফ্রেশ হবে, মানসিক ক্লান্তি অবশ দূর হবে এবং যত ধরনের নেগেটিভ চিন্তা রয়েছে সবগুলো দূরীভূত হবে মা দেবী দুর্গার কৃপায়। যদি আপনাদের বাড়ির ওপর কারোর খারাপ নজর যদি পড়ে তাহলে এই দেবী দুর্গার পুজোর সময় অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন। যে ব্যক্তি খারাপ প্রভাব পড়েছে যার কারণে মানসিক দুশ্চিন্তা এবং নানা ধরনের সমস্যা শুরু হয়, এর থেকে বাঁচতে চাইলে অবশ্যই দেবী দুর্গার পুজোর দিন 1 মুঠো লবণ নিয়ে যার খারাপ হয়েছে তার মাথায় থেকে 7 বার ঘুরিয়ে জলে ভাসিয়ে দিন। এই প্রতিকার করলে কুদৃষ্টির কালো ছায়া কেটে যাবে মা দেবী দুর্গার কৃপায় এবং যার ওপরে অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তি মা দুর্গার কৃপায় ধ্বংস হয়ে যাবে। ঘরে শান্তি বজায় রাখতে অবশ্যই ক্রিয়াকলাপটি করুন। ঘরে ঝগড়া অশান্তি হলে তা দূর করতে কাচের বাটিতে অবশ্যই লবণ রাখুন, তারপর সেটি শোবার ঘরে রেখে দিন। নুন নেতিবাচকতার শক্তিকে ঘর থেকে দূর করবে এবং বাড়ির শান্তির পরিবেশ বজায় রাখবে। ঘর থেকে অশুভ শক্তি দূর করতে চাইলে অবশ্যই এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বাড়ি পরিষ্কার করার সময় 1 বালতি জলে সামান্যটুকু লবণ দিয়ে সেই বাড়িটি মুছুন। সপ্তাহে 2 বার লবণ দিয়ে ঘর মুছলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে মা দুর্গার কৃপায়। বাড়িতে সৌভাগ্য সমৃদ্ধি আনতে, বাড়িতে ভগবান আশীর্বাদ বৃদ্ধি পেতে এবং দেবী দুর্গার আশীর্বাদ চিরবজয় বৃদ্ধি করতে চাইলে অবশ্যই এই দিন কাচের পাত্রে কিছুটা লবণ নিয়ে তাতে 4-5টি লবঙ্গ রাখুন। অবশ্যই আপনার শোবার ঘরের কোণে এই জিনিসটি অবশ্যই রেখে দিন। এতে করে দেবদেবীর আশীর্বাদ চিরবর্ষিত থাকবে আপনাদের ওপর। তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা সকলেই করবেন। যে সকল ভক্তরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করলে তার পরিবারের সমস্ত নেতিবাচকতা অশুভ শক্তি খুব সহজেই দূরীভূত হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।